করতে দেবো না, এই নাটক আপনারা বন্ধ করুন। তাই আপনারা বলবো মায়েরা, এত মানুষ এসেছে, আর একটা কথা আপনাদের বলবো, আমি শেয়ার করবো। 2000 নির্বাচনের সময় আপনাদের বলেছিল হয় তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপি নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনারা তো তৃণমূলকে ভোট দেননি, আমাকে ভোট দিয়েছিলেন তো। 5 বছরের কোন একটা ভাঙড়ের মানুষকে বিজেপি কেন, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে দেশ থেকে তাড়াবার হয়েছে। আমি কি বলেছিলাম, ঢাল হয়ে আপনাদের সামনে দাঁড়াবো। আর আজকেও এখানে বলে যাচ্ছি, আপনাদের বিধায়ক, আপনাদের ভোটকে কি আমি বিক্রি করেছি? আপনার সাথে বেইমানি করেছি? আমার কাছে তো অনেক অফার আছে শাসক দলে যাওয়ার, গিয়েছি আমি। কেন যাইনি? আপনাদের এই ভালোবাসা আস্থার কাছে আমি বারবার পরাজিত হই, আগামী দিনেও আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। তো আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, যতই যাই হোক না কেন, শেষত আপনাদের এই ছোট ভাই আছে তো নাকি? ভাই আছে তো? কার কত ক্ষমতা আছে দেখবো আমি। বৈধ ভোটারের একটা নাম কেটে দেখুক, আমিও বুঝে নেবো তার সাথে কি আইনি লড়াই করতে হয়, গণতান্ত্রিক পক্ষে এই মাঠে মাঝে লড়াই করতে হয়, আমিও দেখে নেবো। শুভেন্দু অধিকারী কি কথা বলে, আর আইনের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে কি জবাব দিতে হয়, সেটাও আমি দেখিয়ে দেবো। সুতরাং রাম কাকা, রহিম চাচা চিন্তিত হবেন না, ফাতেমা মা, সরস্বতী মা আপনারা চিন্তিত হবেন না। পরিবার পরিজনকে নিয়ে যেমন সুখে স্বাচ্ছন্দ্যে আছেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকুন। ডকুমেন্টসের বানান যেগুলো ভুল আছে সেইগুলো একটু ঠিক করে নিন, এটা অনুরোধ করছি। আজান হচ্ছে? ঠিক আছে।